এই যে বিষয়টা আসছে একেবারে ঐক্যমত্য কমিশন প্রতারণা করেছে, যদি ঐক্যমত্য কমিশন প্রতারণা করে থাকে, ঐক্যমত্য কমিশনের প্রধান হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, তার অধীনে আবার নির্বাচন, এই সব কিছুই এই যে আমাদের আজকে যে আলোচনার বিষয়, নির্বাচনী ট্রেন্ড কি লাঞ্ছিত হয়ে যাবে না? ধন্যবাদ। আমি যেটি ওই সময় বলতে চেয়েছিলাম, দেখেন বিএনপির সাথে আমাদের আন্দোলন সংগ্রাম করার ইতিহাস আছে, যে কারণে সম্পর্ক থাকা স্বাভাবিক, কিন্তু বিএনপির সব দাবি সেই ব্যাপারে আমরা ঐক্যমত কমিশনে একমত ছিলাম না। এনসিপির অনেক দাবির সাথে আমাদের একমত আমরা ছিলাম, আমরা জামাতের অনেক দাবির সাথে মিলে গিয়েছে, গণতন্ত্র মঞ্চ সহ ম্যাক্সিমাম ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চ আমরা এনসিপি আমাদের দাবিগুলো প্রায় একই রকম ছিল, এটা সত্য। জামাতের অনেকগুলো দাবির সাথে ভিন্নমত ছিল, বিএনপির দাবির সাথে ভিন্নমত ছিল, তবে আন্দোলন সংগ্রাম করার কারণে তো স্বাভাবিকভাবে সেটা তো আলাদা একটা জায়গা। তো যাই হোক, এখন অনেকে ফ্রেমিং করার চেষ্টা করে যে আমরা আসলে বিএনপি যা বলে তাই বলি। ঐক্যমত কমিশনে তো আপনি দেখেছেন, যেটা মনিরাও বলল, যে আমাদের ভিন্নমত ছিল। এখন আমি তো আসলে এনসিপিকে বলি নাই যে এনসিপি জামাতের বি টিম, কিন্তু আমি বলেছি যে জামাতের একটা পলিসি যে এনসিপি যেহেতু নতুন দল, তাদের অনেকে সেখানে যুক্ত হয়ে গিয়েছে, অনেকে যুক্ত হয়ে গিয়েছে, যেটা মনিরা নিজেও বললেন, সাবেক শিবির সেটা বললেন যে যুক্ত হয়েছে সাবেক শিবির। এই সাবেক শিবির আমাদের এখানে যখন তারা যুক্ত হয়েছিল আমরা কেউ জানতাম না তারা শিবির করে কি করে না। এখন যখন এনসিপিতে গেছে, না এখন কেউ নাই, যখন এনসিপিতে গেছে তখন স্বাভাবিকভাবে গণঅভ্যুত্থানের পরে সবাই নিজেকে শিবির পরিচয় দিয়ে গর্ববোধ করেছে, তখন প্রকাশ করেছে যে আমি শিবির ছিলাম, গণ অধিকার পরিষদ করেছে, পরবর্তীতে এনসিপিতে চলে গেছে। এবং এনসিপিতে শিবিরের অনেক বড় বড় পর্যায়ের নেতারা যুক্ত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এখনো আছে, মনিরাও জানে। তারা যদি আমি জাস্ট ব্যাখ্যাটা শেষ করি, আমার ব্যাখ্যাটা, যদি এনসিপির কাজটা করে ভালো, কিন্তু শিবিরের এত বড় নেতারা এনসিপির কাজটা কেন করতে গেল, যেখানে বাংলাদেশের ইতিহাসে সব থেকে সেরা সময়টা শিবির এবং জামাত ভোগ করতেছে, সেখানে কি এমন মানে এনসিপিতে কি এমন জায়গাটা বা কি আছে আমি বুঝতেছি না, যেখানে জামাত নিজে মনে করছে যে এবার ক্ষমতায় চলে যাচ্ছে, জামাত শিবির না করে তারা কেন এনসিপিতে গেল? এবং আমার প্রশ্নটা হলো, আমি বললাম যে গণ অধিকার আগে যারা শিবিরের যারা সম্পৃক্ত ছিল তারা পরবর্তীতে গণ অধিকার পরিষদ তারা চলে গেছে। আমি একটা তারা কি আদর্শিক ধরনের মওদুদিবাদ থেকে সরে আসলো না, মওদুদিবাদ থেকে যে একবার ওইখানে যায় সে আসলে সরে আসে না, সে যেখানেই যাক সারাক্ষণ মওদুদিবাদের যে পড়াশোনা, যে চিন্তা দর্শন সেটাকে লালন করে, এটা একটা কৌশল বিভিন্ন জায়গায় না। যাক, এই বিষয়ে আমি খুব বিতর্কে যেতে চাই না, গণভোটের প্রসঙ্গে আসি। দেখেন, আমার মনে হয় মনিরা ক্লিয়ার করে নাই, আমি যেহেতু মিটিংয়ে ছিলাম, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চের 6টা দল, আমরা 9টা দল বিভিন্ন সময় বসেছি এবং আমরা নিজেরা আগে একমত হয়েছি যে আমরা কোন লাইনে কথা বলবো। আমাদের লাইনটা ছিল একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। এনসিপি প্রথম দিন বক্তব্য রাখলো যে হ্যাঁ একই দিনে সরকার প্রস্তাব দিয়েছিল ঐক্যমত কমিশনের পক্ষ থেকে, এই প্রস্তাব সরকারের প্রস্তাব। তো এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ এই 9টি দল একমতে আসলো। প্রথম দিন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে গণভোট পরে হলে বেটার, ব্যাখ্যাও দিয়েছিল, সেই ব্যাখ্যাও আবার সাংবিধানিক এবং যৌক্তিক এবং আইনগতভাবে সিদ্ধ, যেটা আমরা দেখছি এখন স্বাধীন মালিক বলছেন। নিশ্চয়ই তাকে আপনি বলতে পারেন না যে ছোটখাটো আইনজীবী, সে বলছে এটা মানবো না। স্বাধীন মালিকের থেকে বড় আইনজীবী এই মুহূর্তে কেউ থাকলে বলেন, তিনি বলছেন যে গণভোট সবসময় পরে হয়, এবং এই কথা কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ সহ সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন। তো যাই হোক, সেখানে আমি যাব না। আমার কথা হলো যে এনসিপি, গণ অধিকার পরিষদ আমরা এক হয়েছিলাম, কিন্তু একদিনের পরে আবার দেখলাম যে এনসিপির পক্ষ থেকে অবস্থান পরিবর্তন করা হলো, যদিও তাদের অবস্থান এখনো পরিবর্তিত। তাদের অনেকের সাথে টকশো করি, টকশোতে তারা এটি বলছে যে সরকার যদি সিদ্ধান্ত নিয়ে বলে যে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন, আমাদের কোনো আপত্তি নাই। আবার তারা নির্বাচনের আগে গণভোট, এইটাতে খুব জোরালো বক্তব্য কোথাও দিচ্ছে আমি দেখি নাই। অর্থাৎ তাদের অবস্থান এই ক্ষেত্রে খুবই ফ্লেক্সিবল, সরকার সিদ্ধান্ত নিলে তাদের কোনো আপত্তি নাই। শুধুমাত্র জামাত, তাদের অবস্থান খুবই রিজিড। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রতিনিধি বক্তব্য দিয়েছিল, তিনি কিন্তু আমাদের মতন করে কথা বলেছিল, এমনকি যিনি খেলাফত মজলিসের প্রতিনিধি তিনিও আমাদের সুরে কথা বলেছিল। একমাত্র শুধুমাত্র প্রথম দিন জামাতের বক্তব্য ক্লিয়ার বোঝা যায়নি যে তারা কি আগে চাচ্ছে, পরে চাচ্ছে, নাকি চাচ্ছে না, কিন্তু পরের দিন থেকে তারা স্ট্রং পজিশন নিয়েছে এবং এখন তারা স্ট্রং পজিশন, এবং তাদের সাথে যারা আছে তারাও খুব স্ট্রং পজিশনে গেছে। তো যাই হোক, আপনি বলেন আজকে নভেম্বরের 1 তারিখ, নভেম্বর 1 মাস, ডিসেম্বর 1 মাস, এরপরে
জানুয়ারি 1 মাস, 3 মাস, ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষিত হয়েছে, তাহলে সময় 3 মাস। এই 3 মাসের মধ্যে সরকার কি 2টা নির্বাচনের প্রস্তুতি নিতে পারবে? আপনাকে তো বাস্তবতা বুঝতে হবে, যেহেতু নোট অফ ডিসেন্টের প্রসঙ্গ আসছে, তাই না? আমি একটা কথা, আমার একটু ফিনিশিংটা টানতে দেন প্লিজ। ওকে প্লিজ। তো নাহলে আমি ভুলে যাব। তো আমি সেটাই বলছিলাম যে 3টা মাস আমাদের হাতে। এখন এই 3 মাসের মধ্যে কি আসলে 2টা নির্বাচন করা সম্ভব? 14 মাসে সরকার কি সেই ফিটনেস তৈরি করতে পেরেছে? মনে করেন যে নোট অফ ডিসেন্ট আপনি রাখতে চান না, ভালো কথা, তাহলে আজ থেকে 6 মাস আগে ঐক্যমত কমিশন কেন 3 মাসের মধ্যে সমস্ত আলোচনা শেষ করে গণভোটে গেল না? কেন গেল না? আচ্ছা আমি 6 মাস বাদ দিলাম, আরো 3 মাস আগে কেন তারা সব আলোচনা শেষ করলো না? যেহেতু আপনি ভিন্ন মত চাচ্ছেন না, আপনি গণভোটে যাবেন, আপনি 9 মাস কেন আলোচনা করলেন? এই 9 মাস যে অপচয় করলেন, আপনি মন্ত্রিত্বের মতন সে ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করলেন, এই 9 মাসের হিসাবটা কি দেবে? এখন আমার কথা হলো যে আপনি ডিসেম্বর ইলেকশন ফিক্সড রাখলেন, এটা ফিক্সড, আর আপনার গণভোটটা আপনি রাশেদ, আমি আপনাকে আমি শেষ করে দিচ্ছি, এটা শেষ। আপনার কথা আমি বলি আপনাকে, প্রশ্নটা করি। প্রশ্ন হলো, আপনি যে কথাটা বলছেন, আমি যদি ভুল না বুঝে থাকি, এখন শুধুমাত্র সময় ব্যবস্থাপনা যেটা আছে, মানে টাইম ম্যানেজমেন্ট যেটা আছে, সাথে হয়তো অর্থ অপচয়ের ব্যাপার আছে, এটা ছাড়া মানে অন্য কোনো সমস্যা আপনি দেখছেন কিনা? আরো সমস্যা, সব থেকে বড় সমস্যা আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখনো পর্যন্ত ওটা ম্যানেজমেন্টের ভেতরে গেল। আপনি আইন শৃঙ্খলা ঠিক নাই, আপনার অর্থের সমস্যা আছে। বিবিসির আজকে সংবাদ দেখেন নাই, বাংলাদেশের সরকার অর্থ সংকটে ভুগতেছে। আমি আপনার কাছে আসবো, সেইটা তো আপনাদেরকে সরকার সাথে সাথে বলে দেবার কথা যে আমাদের অর্থনীতির যে অবস্থা, আমাদের টাকা পয়সার যে সংকট, তাতে আমরা 2টা নির্বাচন করার মতো পজিশনে নাই। আমাদের আইন শৃঙ্খলার যে অবস্থা, আমরা 2টা নির্বাচন কেন বলতেছেন না? মাত্র 3 মাস সময় আছে, এর মধ্যে তো আসলে কোনোভাবে 2টা নির্বাচন সম্ভবপর নয়। পাগলেও বোঝে, সরকার কেন বুঝবে না? যদি সরকার যদি বলে যে আমাদের পক্ষে সম্ভব, মানবেন আপনারা তখন? সরকার বললে কি সব মানতে হবে নাকি? আমার ভিন্ন মত থাকতে পারে না? দেখেন, নোট অফ ডিসেন্টটা শেষ করি। মানে আমার কাছে মনে হচ্ছে যেটা কি, আমাকে 30 সেকেন্ডে শেষ হয়ে যাবে। আপনি মনিটরটা শুনতে পারবেন? ওকে, না আমার একটা ফিনিশিং দিই এই বিষয়ে। দেখেন, যদি নোট অফ ডিসেন্ট কিন্তু আলোচনা হয়েছে যে এগুলো থাকবে, সরকার কিন্তু কখনোই বলে নাই যে আমরা এইভাবে গণভোটে যাব। বরং ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে নোট অফ ডিসেন্ট যেভাবে আছে সেভাবে থাকবে, এই এবং আইনগত ভিত্তির ব্যাপারে আমরা সবাই একমত এসেছি। এইভাবে বলা হয়েছে যে বলার কারণে আমরা স্বাক্ষর দিয়েছি। আমাদের পুরো নির্বাচনী ব্যবস্থাও যে মানে নির্বাচনী ব্যবস্থা নোট অফ ডিসেন্ট যদি না থাকতো তাহলে এইভাবে জাতীয় নির্বাচন যে এখন একটু ইয়ে হচ্ছে যে হবে কি হবে না, সেখানে জায়গাটা হচ্ছে জাতীয় নির্বাচন হতেই হবে। জাতীয় নির্বাচন না দিয়ে তারা কোথায় পালাবে? আমি আপনাকে প্রশ্নটা ক্লিয়ার করি। প্রশ্ন হচ্ছে যে এখন যদি জাতীয় নির্বাচন আগে হয় বা জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় অথবা আগে যদি গণভোট হয়, সেখানে শুধুমাত্র টাকা ম্যানেজমেন্ট, টাকার অপচয় এবং ম্যানেজমেন্ট সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা দেখেন? তো সমস্যা কিছু নাই, সব সমস্যা এর মধ্যে আছে। তাহলে যদি এটা সরকার বলে আমরা পারবো, তাহলে কি সরকার পারবে না? কেমনে পারবে সরকার? তো বলবে এটা সরকার তো আইন শৃঙ্খলা ঠিক করতে পারে না, সরকার কেমনে? আচ্ছা, সরকার যদি বলে আমি সব পারবো, আপনি বোঝেন না, আপনার সেই বোঝার মস্তিষ্ক নয়। আমি আপনি তো বুঝতেছি যে সরকারের ফিটনেস দিয়ে কোনোভাবে 2টা নির্বাচন সম্ভবপর নয়, বরং জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত চলছে। নির্বাচনের আগে গণভোটের বলেন। দেখেন, এখানে প্রথমত গণভোটের বিষয়ে আমাদের যে অবস্থান ছিল, আমরা প্রথমে বলেছিলাম যে এটি আগে হতে পারে, তবে আমরা বলেছি বারবার করে যে এটির বিষয়ে আমরা রিজিড না। সরকার যদি মনে করে যেটা ওই দিনই হবে, তাহলে উই আর ফাইন উইথ দ্যাট। আমাদের যেটা যৌক্তিক বিষয়ের মনে হয়েছে সেটা হচ্ছে যে গণভোট যদি আগে হয়, তাহলে প্রচারণার যে বিষয়টা, এই যে একটা তো গণভোটের জন্য তো আমাদের জনমত গঠন করতে হবে, মানুষের কাছে যেতে হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে, হ্যাঁ না বিষয়ে বলতে হবে যে এই বিষয়ে সংস্কার বিষয়ে আমরা একমত হয়েছি, এই বিষয়ে হ্যাঁ এর পক্ষে জনমত এবং না এর পক্ষে জনমত। অবভিয়াসলি এটা সব রাজনৈতিক দলগুলো করবে। তো সেই জায়গা থেকে তো আসলে গণভোটটা যদি আগে হতো, তাহলে পুরোপুরি যে মার্কা কেন্দ্রিক, এবং আমি যদি বলি যে একেবারে যেটা হয় আসলে যে জাতীয় নির্বাচনকে ঘিরে যে ধরনের প্রস্তুতি চলে এবং নিজেদের চেনানো, মানে প্রার্থী চেনানো এবং মার্কাতে ভোট দিন, এই ধরনের যে প্রচারণা, সেটার মধ্যে চলে গেলে সংস্কারের বিষয়গুলো একটু নিচে পড়ে যাবে। সেই জন্য আমরা বলছিলাম যে এটা যদি আগে হয় তাহলে এটা আগে হতে পারে, এই যে যুক্তি থেকে।